আগামী সপ্তাহে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হবে, যার নীতিমালায় শহীদ পরিবারকে আজীবন ভাতা এবং আহতদের সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম মীর বিক্রম। বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া আহতদের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে 232 কোটি টাকা মিলেছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আর এখন পর্যন্ত গুরুতর আহত 30 জনকে বিদেশে পাঠানো হয়েছে এবং 20 কোটি টাকা দূতাবাসের মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা আবার সড়কে। রোববার সরকারের পক্ষ থেকে খোঁজখবরের ঘাটতি, আহত ও গুরুতর আহতদের ক্যাটাগরি ঠিকমতো না হওয়া সহ নানান দাবিতে রাজধানীর মিরপুর সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে বৈঠকে বসেন সরকারের 6 উপদেষ্টা। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারকে সহায়তা দিতে 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর আগামী সপ্তাহ থেকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কার্যক্রম শুরু করবে। যারা আহত হয়েছেন তারা সারা জীবনের চিকিৎসার কথা বলা হয়েছে। শহীদ পরিবারগুলোতে আজীবন ভাতা ইত্যাদির আওতায় নিয়ে আসার কথা প্রস্তাব করা হয়েছে। এদিকে সিঙ্গাপুর ও আমেরিকা থেকে আসা চিকিৎসক দলকে সাথে নিয়েই গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা। 30 জনকে বিদেশে পাঠিয়েছি, তার মধ্যে 3 জন ফেরত আসছে। প্রায় 15 জনের জন্য আমাদের 16 কোটি টাকার মতন খরচ হয়ে গেছে। আমরা এ পর্যন্ত 20 কোটি টাকা পাঠিয়েছি, কিন্তু আমি জানি না আরো কত টাকা পাঠাতে হবে। আমাদেরকে একটু সময় দিলে আমরা দেশ সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর এবং সকল সংস্থা মিলে এমনকি দেশের বড় বেসরকারি প্রতিষ্ঠানগুলো পর্যন্ত আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। আমরা আশা করব এটা একটা জাতীয় উদ্যোগ হিসেবে আমরা আশ্বস্ত করতে চাই যে এটা একটি জাতীয় উদ্যোগ। আহতদের চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের জন্য ছবি ও শিক্ষাগত যোগ্যতা সহ তালিকা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।